নমস্কার সবাইকে, সকাল তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালোই আছি। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার পেছন দিকটাই দেখো কত সুন্দর কাগজ ফুল, কত সুন্দর লাগছে, পিঙ্ক কালারের বুঝেছো। তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসছি মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেওয়ার কারণে। আমার বাবার ছিল পুজোটা, তো ওখানে ছিল মা, বাবা, এইগুলো বোন, সুমনা আর আমি এসছি আমাদের সেই মন্দিরে যেখানে পুজো দেওয়ার কথা। এখানে এখন জুতোগুলো খুলে রাখি। এই হচ্ছে মন্দির। আমি এসছিলাম, দুবার এসছি। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের মন্দির। তো দেখো কত সুন্দর না লাগছে দেখতে। আমি প্রায় অনেক এক বছর পরে গেলাম। তারপর আমরা চলে গেছিলাম এদিকে আরো কিছু জিনিস দেখাচ্ছে, তো চলো তোমাদেরকে আমি দেখাই। আর এই শাড়িটা পরে আমার কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে একটা আছে শিব ঠাকুর, এই যে এখানে সুরঙ্গ পথ জানি আমি, যা ঠাকুরটাকে দেখি এটা সুরঙ্গ পথ। আগে যুদ্ধ লাগলে এই দিক দিয়ে রাজারা যেত, রাজার না কারা বেশ পথটা এদিক দিয়ে পালিয়ে যেত গ্রামের লোকরা এই সুরঙ্গর পথ দিয়ে। তো যাই ওরা একটা ছবি তুলে দিত। এই সেটা মহাদেব, যা মুখ টুক ফেটে গিয়েছে। এখানে মনে হয় কালী ঠাকুরের পুজো হয় যতদূর সম্ভব। কত ফুল, এটা হচ্ছে ষষ্ঠী গাছ মনে হয়। এখানে আছে, এখানে মহাদেবের মন্দির। এটা এখানেও ঠাকুর আছে নিচে। এখানে দেখি বন্ধ, এই তো ভরা, এই ভরা বলছে আবার। মহাদেব। আর এই যে এখানে এগুলো হচ্ছে ধর্মরাজ ঠাকুর, এই দিকটায় নাই। এটা পুরো মন্দির চত্বর এগুলো। এদিকে একটা আছে, এখানেও আছে। এখানে মনে হয় পাঁঠা বলি টলি হয়। এখানেও আছে, এখানেও ধর্মরাজ ঠাকুর, শিব, এখানেও সমস্ত কিছু আছে। এইটা হচ্ছে পুরো বাইরের এরিয়া, মানে প্রচুর সুন্দর আর কি। আমি এর আগে বিয়ের আগে একবার এসেছিলাম, আর বিয়ের পর আর একবার এসেছিলাম। আর এখানকার নাম করা সরস্বতী পুজো হয়, দেখা গেছে আমাকে। এখানকার নাম করা সরস্বতী পুজো হয়, তো বিশাল প্যান্ডেল, লাইটিং, সমস্ত কিছু, খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো আমি চেষ্টা করব তোমাদের কোনো এক সময় সরস্বতী পুজোর সময় আর কি, যে কিছু কিছু হলে তোমাদের সাথে শেয়ার করার। এইবার তো হলো না, এবার আমি আসতে পাইনি। ওর শাড়ি আর আমারটা দেখারে, আমি পরেছি ওরই শাড়ি, মসলিন শাড়ি। যারা ভালো করে দেখা, এই যে এটা ওরই শাড়ি, আমার শাড়ি না, এটা ওরই শাড়ি। আমারটা আমি শাড়ি কোনো কিছুই আনি না। এদিকে সমনা দৌড়ে চলে গিয়েছে। সমনা কাল এসছে আমাদের বাড়ি, মানে আমার পিসির মেয়েটা। ও সমনার মা, ওর ভাই, ও যাই বসে নামিয়ে দিয়ে চলে গেছে। এখানে একটা মন্দির আছে, যাই এখানেও একটা মহাদেব আছে। এখানে একটা উল্টো সাপ ঘুরে আছে। হ্যাঁ, কোথায়? এখানে রাধাকৃষ্ণ হরি মন্দির আছে, আর এখানে বাজনা আছে। হ্যাঁ, এদিকে সময় না, পুজো না হলে টিপ করতে হয় না। এই যে এইগুলো আমি পরে নেবো, পুজো হোক।
এই এরিয়াগুলোতে পুরো লাইটিং হয়, প্রচুর লাইটিং হয়, প্যান্ডেল হয়। আর এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ নারকেল গাছের পেছনের এই ফাঁকা মাঠটা, এখানে বিশাল বড় একটা প্যান্ডেল হয় সরস্বতী ঠাকুরের জন্য। এখানে মনে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে মাঠ, এই মাঠের মধ্যে বিশাল বড় প্যান্ডেল হয় সরস্বতী ঠাকুরের। আর এখানে হচ্ছে ভোগ রান্না, মায়ের ভোগ। এটা হচ্ছে মন্দিরের পেছন দিক, এখানে যাদের চাঞ্জল এটা সেটা খাওয়া। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, পুজো বসবে এখন। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর পুজো দেওয়া কমপ্লিট। আর এখন খাবো হচ্ছে মুড়ি। তোমাদেরকে একবার গ্রামটা ঘুরিয়ে দেখাই, গ্রাম বলতে থেকে জায়গাটা। এটা হচ্ছে মন্দিরের বাইরে, এখানে যত সম্ভব কালী পুজোই হয়। আর এই দিকটায় পুরো এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে সরস্বতী পুজোর সময় প্রচুর মেলা বসে। আর ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ দোতলা, ওই দোতলা বাড়ির সামনে যে মাঠটা দেখালাম, এখানে বড় একটা মাঠে প্যান্ডেল হয় সরস্বতী পুজোর। এদিকে প্রচুর মেলা বসার, এর মজা দেখো আমার। হ্যাঁ হ্যাঁ, আমাদের রূপমও কাঁদছিল আসার জন্য, কিন্তু ওর মা আসেনি বলে ওকে নিয়ে আসা হয়নি। প্রচুর কাঁদছে, আসবে বলে ওকে নিয়ে আসা হয়নি। আর কাল আমি চলে যাবো বাড়ি। আর এদিকে আমার মা মুড়ি নিয়ে বসেছে খাওয়ার জন্য, মানে সবাই খাবো বাড়ি থেকে নিরামিষ। ওই হ্যাঁ আচ্ছা, এখানে মুড়ি আর ঘুগনি আছে। আর এই হচ্ছে আমার বাবা আসছে, বল দোহালিয়া। তো আমরা তো চলো মুড়িকে দেখাচ্ছি নাকি চান করতে গেল, আর দাঁতটা দেখি হাঁকার। এখন যাচ্ছি আমরা বাড়ি টোটোতে। আমাদের বাড়িতে প্রায় 1:30-2 বেজে গেছিলো, কারণ পুজো লেটেই বসেছিল, তার কারণে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে এসেছি। আর আমি এখনো মানে রিলস বানাচ্ছিলাম বলে শাড়ি এখনো খুলিনি। আর এদিকে পাল্টি নিয়েছে দেখো, আরও ওইদিকে শুয়ে আছে নাইটি পরে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে আমাকে বলবে। আর এটা আমাদের এখানকারই মন্দির, জজানের মা সর্বমঙ্গলার মন্দির। তো আমার এটা নিয়ে 3বার যাওয়া হচ্ছে, বিয়ের পর 2বার আর বিয়ের আগে 1বার। তো বললাম পুরো হিস্ট্রিটা যেখানে কী হয় কী না হয় সমস্তটাই। তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর এটা বোনের শাড়ি, আর সেম আমারও আছে পিঙ্ক কালারের, আর এই যে জাম কালারের পাড় আর পিঙ্ক কালারের শাড়ি। তোমাদের অবশ্যই শেয়ার করবো বাড়ি গিয়ে আমার শাড়িগুলো। হ্যাঁ চলো টাটা, খাওয়া দাওয়া ভালো করে হয়নি, এবার খাবো ভাত। টাটা, যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।